جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের অন্তরের একটি কাজ আছে, অনুভূতি, যেটি অন্তর থেকে বের হয়ে থাকে আমাদের। এটি এত জঘন্যতম অপরাধ, এর পরিণাম এত ভয়াবহতা যদি আমরা জানি, তাহলে এটি কখনো করব না। সব সময় একজন মুসলিমের সাথে সদ আচরণ করব, ভালো আচরণ করব, কারোর উপর কোনো রকম যেন আমাদের অন্তর থেকে অন্যরকম না ভাবে এবং তুচ্ছ তাচ্ছিল্যপনা না করি। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যে হাদিস ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার অন্তরে সামান্য পরিমাণ গর্ব অহংকার থাকে। তখন এক ব্যক্তি বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসান। একজন মানুষ চায় তার পোশাক যেন খুব সুন্দর হয় এবং তার জুতা যেন খুব সুন্দর হয়। তাহলে এটি কি গর্ব অহংকারের মাঝে পড়বে? রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তাই সুন্দর পরিপাটি কেউ থাকুক, এটি আল্লাহ ভালোবাসেন। পরবর্তী তিনি কিবির কাকে বলা হয় এর ব্যাখ্যা দিয়েছেন, আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবির, গর্ব অহংকার হলো সত্যকে প্রতিহত করা, সত্যকে অস্বীকার করা, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যপনা করা, একদম কম দামি মনে করা এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করা। এই জন্য জান্নাত হারাম। কারণ জান্নাতীদের বিশেষ গুণ থাকবে, তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এই গুণটি যদি আমাদের মাঝে চলে আসে, এই অপরাধ, এই আচরণটি, এই কারণে আমাদের জন্য রাসূল বলছেন জান্নাত হারাম, জান্নাত থেকে আমরা বঞ্চিত হব। সামান্য পরিমাণ যদি থাকে, একদম সামান্য সরিষা দানা, এর থেকে আরও যদি কম পরিমাণ এই অহংকার গর্ব একজন মুসলিম ভাইয়ের সাথে থাকে। আমরা এখন দেখা যায় সকলের থেকে নিজেকে উপরে ভাবি, সম্মানিত ভাবি, সব থেকে আমি ভালো এবং সকলের চেয়ে সব দিক দিয়ে আমি ভালো। এটি হলো অহংকার, এটি হলো শয়তানের কাজ, এটি মানুষের কাজ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় ভীতি বেশি। তাই অন্তর সঠিক করুন, আল্লাহর কাছে সম্মানিত হন, পরকালে জান্নাতে যাওয়ার উপায় অবলম্বন করুন। মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যপনা করে জান্নাত থেকে নিজে কখনো বঞ্চিত হবেন না। সবচেয়ে অন্তরের ভালো কাজ হলো একজন মুসলিমের প্রতি আপনার অন্তরকে ফ্রেশ রাখুন এবং আপনাকে কার থেকে বড় মনে করবেন না। যদিও সে পাপিষ্ঠ গুনাহগার হয়, হতে পারে তার মাঝে এমন কোনো কাজ রয়েছে আপনার থেকে ভালো, হতে পারে সে আল্লাহর কাছে সত্যিকারে তওবা করছে, তার গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন।